আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা মানবের কোলে জন্ম দিছে। যদি সেই রব্বুল আলামিন আমরা মানুষ না বানাইয়া অন্য কোন জীব জন্তু বানাইতো পারতো কি পারতো না? কোন চাই নিশ্চয় পারতো না। নি ইল্লা আল্লাহর ক্ষমতা আছে না? এই রব্বুল আলামিন আমরা মানবের কোলে জন্ম দিল, তাই আরেকবার দিল ভরিয়া শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আরো যেমন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে এমন এক নবী আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করছে। যে নবীর উম্মত আল্লাহ গিয়া অন্য নবী হলে কত আশা আর আকাঙ্ক্ষা করছে, আশা করছে না হায় হায় আমরা নবী না বানাইয়া যদি আখিরি জামানার উম্মত বানাইতে ভালো হইতো। দেখো আমরা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় এই মহান নবীর উম্মত আমরা বিশ্ব নবীর উম্মত। আরেকবার দিল ভরিয়া শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জীবন আলহামদুলিল্লাহ। দেখো রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ফরমাইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, আমরা ভালো উম্মত, আমরা খয়র উম্মত। আল্লাহকে কইতরা উদইতরানি আমরা কিতা ভালো উম্মত, খয়র উম্মত, বড় মর্যাদাশীল উম্মত, বড় সম্মানী উম্মত, অত অনারেবল উম্মত। আমরা আমাদের সম্মানী উম্মত এই দুনিয়া জমিনার খেয়ে আসেন পৌঁছায় এত সম্মানের উম্মত আমরা। তার কারণ হইল কিতা উখরিজাত লিন-নাস, আমরা মানুষের কিতা হতাম মঙ্গলের জন্য কামনা করতাম, মানুষের মঙ্গলের দিকে ডাকিতাম, ভালোর দিকে ডাকিতাম। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো দিকে আহ্বান করতাম। আমরা ওখানে খয়র উম্মত, এইখানে আমরা খয়র উম্মত। আমরা মানুষের ভালো কামের দিকে ডাকিতাম, ভালো কাজের দিকে কিতা করতাম, আমরা আহ্বান করতাম এদিকে এসো, ভালো কামের দিকে এসো। ভালো কাম আমার লিগে আমরা খয়র উম্মত হইস। আমরা কত ভালো উম্মত নানি, কত সম্মানী উম্মত। তার কারণ হইল আমরা মানুষের ভালো দিকে আহ্বান করতাম, ভালো দিকে এসো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর গুনাহ খাত আমরা বিরত রাখতাম মানুষের। আমরা কতটুকু রাখি নিজেকে চিন্তা করতাম। আমরা কতটুকু ভালো উম্মত, কতটুকু আমরা নবীর দায়িত্ব পালন করি, আর কতটুকু নবীর সুন্নতের মানে আমরা একবার চিন্তা করে দেখো। পা তনে মাথা পর্যন্ত আর মাথা তেনে পা পর্যন্ত দেখো চাই আমরা কতটুকু নবীর সুন্নতের মধ্যে আছি। চিন্তা করলে ভাবা দেবো নেই না? জি পাওয়া দেবো আমরা ভালো উম্মত বলে টাইটেল। আমরা যদি আমরা ওইটা গুণ থাকে, আর ভালো উম্মত যদি মানুষের ভালো আমরা আদেশ করতাম পারি তাইলে ভালো উম্মত, আর খারাপ কাম নিষেধ করতাম হয় তাইলে তো আমরা ভালো উম্মত। এটা কতটুকু ভালো কাম নিজে করিয়ার, আর আদেশ কতটুকু দিয়ার, কতটুকু অর্ডার করিয়ার, কতটুকু নিষেধ করিয়ার, এটা আমরা নিজে নিজে প্রমাণ করতে পারবো। আর ভালো উম্মত বললে টাইটেল ও কারণে আমরা মানুষের ভালো দিকে আহ্বান করতাম। কিন্তু আমরা আজ বরবাদ বনে গেছি। আমরা ভালো উম্মত বলে আমরা কোনো পরিচয় নাই। দেখতে দেখা যায় মুসলমান, দেখতে দেখা যায় মুসলমান, কাপড় আছে, টুপি আছে, মাথা দাঁড়িয়ে আছে, কিন্তু অন্তরে মুসলমানই নাই। ওলা অবস্থা নেই আমরা অবস্থা ওলা দেখতে আমরা মুসলমান, অন্তরে মুসলমানই নাই। আমরা পরিপূর্ণ মুমিন নাই, ইমানদার নাই, আমার ইমান পরিপূর্ণ নাই। যদি আমার ইমান পরিপূর্ণ হইতো সেখানে আমরা নামাজ ছাড়তাম, যদি আমার ইমান পরিপূর্ণ হইতো সেখানে আমি সুদ খাইতাম, যদি আমার ইমান পরিপূর্ণ হইতো সেখানে আমি জিনা করতাম, সেখানে আমি হারাম খাইতাম। কত হারাম খাইয়া পেট লোকমাদার, আর ইবাদত করলে কবুল হইব না? কোন চাই হারাম খাইতে খাইতে পেট বরবাদ বানাই দিস। আর জিকির বলে কাম হইব নি? আল্লাহ আল্লাহ বলে কাম হইব না? হারাম তেনে আগে বাসা লাগবে, হারাম তেনে বাসা লাগবো। আমরা হারাম রে হারাম মনে করি না, হালাল মনে করে খাইয়া না। এইখানে আমরা অধঃপতন। এইখানে কবি ইকবাল, কবি সম্রাট কইতরা वो मुअज़्ज़ज़ ज़माना में मुसलमान कर और तुम खार बने हुए तरीक़ कुरान कर। वो मुअज़्ज़ज़ ज़माना में मुसलमान कर और तुम खार बने हुए तरीक़ कुरान कर। মুসলমানের মতো মুসলমান বনে যাও, এই দুনিয়া তোমার সম্মান থাকবে, অনার থাকবে, রেসপেক্ট থাকবে, মর্যাদা থাকবে। ও মুআজ্জাজ জামানা মে মুসলমান কর, মুসলমানের মতো মুসলমান বনিয়ে দেখো। এত সম্মান এত অনার এই পৃথিবীতে থাকবে। এই মুসলমান এই পৃথিবীতে আসলা 750 বছর পর্যন্ত ভারতবর্ষ রাজনীতি করিয়া গেছে। ও মুআজ্জাজ জামানা মে মুসলমান কর और तुम खार बने हुए तरीक़ कुरान कर
আমরা লাঞ্ছিত আর বঞ্চিত অপমানিত হয়েছি আমরা একমাত্র কোরআনে কারীমের ছাড়ার কারণে। সাহাবায়ে কেরামরা মুসলমানের মতো মুসলমান আসতা, যার কারণে আজ 1400 বছর বাদেও তাদের নাম ইতিহাসের পাতাত আছে কিনা এখন চাই আসেনি না আমরা সাহেবী করছি নানি কিতা লাগি এরা মুসলমান এবং মুসলমান আসলা। আমরা পরিপূর্ণ মুসলমান নাই রে ভাই। আমরা মিশামাছি, আমরা হারাম খাই, অন্যের আইল ঠেলি, অন্য নিরাপদে আমরা থাকতে চাই না, অন্য লাগে আমরা যা বহাবতি আছে সব করি, অন্য সঙ্গে আমরা মিশামাছি মাছি দিয়ে না। জি আমরা মুসলমান কি লইলাম, কিরা সম্মানে আমরা মুসলমান বনতাম। আমরা নিজের হাতে হেফাজত করা লাগবো, মুখ হেফাজত করা লাগবো। আমরা কত মুখ দিয়ে বাজে মাতিয়া, যদি বাজে মাতেও মুখ আমরা বন্ধ করি লাও, বালা মাত জান্নাতে মুখ আমরা বন্ধ করে বই আনমাতি থাকো তেমন ফায়দাস। আমরা তো সারাটা দিন হোটেল হয়ে যা মানুষ তা কইতে পারি না। আমরা মুসলমান না, মুখ ওখানে হেফাজত করা লাগবো, জবান ওখানে লাগাম ধরা লাগবো। এইখানে কবি ইকবাল কবি সম্রাট কইরা ও মুআজ্জাজতে জামানা মে মুসলমান হকর और तुम खार बने हुए तरीका कुरान हो। আমরা কোরআনে কারীম ধরে হরিস এত মহাগ্রন্থ, এত সুস্পষ্ট গ্রন্থ পৃথিবীর জমিনে আসেনি। এটা আমরা কনস্টিটিউশন, এটা আমরা সংবিধান, আমরা সেই সংবিধান মানি না। আজ বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা এই কোরআনকে দরিয়া পৃথিবীর জমিনে বইয়া অন্তকে 400 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার দূরে, 500 মিটার দূরে, 5000 কিলোমিটার দূরে বইয়া মনিটরিং করে প্লেন ঠিক করতে পারে, রকেট ঠিক করতে পারে, পারে না। কোরআন গবেষণা করি রিচার্জ করি। আমরা মুসলমান কোরআনে কারীমের টাকাতে গান ধরে আমরা মুসলমান। তিলাওয়াত নাই, আমরা গরেও টিভির আওয়াজ, মোবাইলের আওয়াজ, ফেসবুকের আওয়াজ, ইউটিউবের আওয়াজ, যত আওয়াজ আছে বাজে সব মুসলমানের গরু আসেনি না কই যায়। ওটার তো আমরা দূরে ধরা, দূরে সমাজ বরবাদ বলে গেছে, যুবক বরবাদ হলে দিতরা। এটা আমরা প্রজন্ম ফলে এটা তো মানুষ হইতে না, মানুষের তো মানুষ বনো, গরু করতে গরু বনে, ছাগল করতে ছাগল বনে, কিন্তু মানুষের মানুষ হয় না, মানুষ বানাইতে হয়, মানুষ করতে বুঝইতে নাই মার কঠিন মতো বানায়নি। আমরা মানুষ হওয়া লাগবো, মানুষের মতো মানুষ হোক। এরা মুসলমান বলো, অন্য বিধর্মী, অন্য ধর্মাবলম্বী মানুষের দেখিয়া, অন্য বিন্দর্মী মানুষের দেখিয়া হয়তো এরা মানে যাত্রা বা এত সুন্দর তার ক্যারেক্টার, এত সুন্দর তার চরিত্র, ওলা চরিত্র আর বন্ধু নবী বলা চরিত্র হইতো, সাহাবা কেরামের চরিত্র আমরা যাই। আমরা কোরআনে কারীম স্পর্শাও দেখো বর্বর জাতি আরব এত নিকৃষ্ট জাতি আসলা, তারা ইহুদি খ্রিস্টান ইহুদি জাতি আসলা, এই কোরআনের সংস্পর্শে আইয়া তারা সিমেন্টেড হয়ে গেছেন, ছিটকে পড়ছেন না। আমরা কোরআন থেকে দূরে হওয়ার এখন আমরা তুম খার বনে হুয়ে তারিকা কোরআন হক, আমরা কোরআনে কারীম থেকে দূরে হয়ে গেছি, যার এখন এরা রহপতন আর লাঞ্ছিত আর বঞ্চিত অপমানিত জাতি হিসাবে পরিণত হয়েছে। আউযুবিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালে আলেম আমরা সব প্রত্যেকরে কোরআনে কারীমের তিলাওয়াত করার সুযোগ দিক হোক, আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন তিলাওয়াত করব না ইনশাআল্লাহ। কোরআনের সম্পর্ক লাগাই দেখো ভাই, এত মজা, এত মাথা, এত স্বাদ, এত ইন্টারেস্ট এই পৃথিবীতে তার কোনো কিতাব নাই। যেত বলবা তোমার স্বাদ আর লজ্জত আর মজা আর ইন্টারেস্ট পৃথিবীর জমিনে এর চেয়ে কোনো কিছু নাই। আমরা সে কোরআন আজ থেকে 10-15 বছর 20 বছর আগে মুরব্বী হলে গরব আইনদার কোরআন তিলাওয়াত করতা কিনা, করতে নাই, কিন্তু আজ আমরা করি তার আওয়াজ নাই। আর প্রত্যেকের জন্য কোরআনে কারীম তিলাওয়াত করতে শুরু করলে আমরা আল্লাহর হাত তুলামায় দেখা চাই না, তাত তুলামায় দেখা। আর প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআনে কারীম তিলাওয়াত করিও না ইনশাআল্লাহ। দেখবা কথা আরম্ভ করে দেখো এই ঘর আল্লাহ বরকতময় করে দিব। আর যে ঘরে কোরআন তিলাওয়াত না এই বিরান ঘর, এটা জাহান্নামের ঘর বলে দিব। আর প্রত্যেকে কমসে কম আইস তুমি কেন ওয়াদা করতাম আল্লাহ, কমসে কম প্রত্যেক দিন ফজর বাদ হোক, এশা বাদ হোক, যে কোনো একটা সময় কমসে কম 1 আয়াত তাই 1 রুকু তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ। দেখো করি আবার কত রায়দা যায়। 2 নম্বর মাতিলে আমি লম্বা করতাম চাই না, আমরা প্রত্যেক নামাজান করতাম, নামাজান আমরা কিতা করতাম না, সারতাম না। মুসলমান রে ভাই, ইমানের বাদেও আমরা মাতে কেউ নামাজের মাতে সালাতের মাতে, তুমি যে মুসলমান, তুমি ইমান আল্লাহ খালি আল্লাহর উপরে লগে লগে অর্ডার তুমি নামাজ পড়া লাগবে, এটা আমরা কর্তব্য নানি, এটা আমরা আদায় করতাম। প্রত্যেকটা দিন আমরা নামাজ যেন থাকতাম না, নামাজ ছাড়া মুমিন দিতে পারতাম না। আর মুমিন নাই তো, মুমিন আর কাফির পার্থক্য তো নামাজ। আমরা নামাজ চাই দিছি, আমরা কি মুসলমান? আমরা দেখতে দেখা যায় মুসলমান না, অন্তরে মুসলমান জান না। কিতা লাগি সার তো আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জাপানে সার কিনা মুসলমানের কুল ভিতরে তোর ইমান দেখাইয়ে নেওয়া যায়, দেখতে দেখা যায় তারা মুসলমান, অন্তর তোর ইমান নেই গিয়ে খাম হয়ে গেছিলেন, মেইনটা নেই গেলে খাম হয়ে যাবো নানি। আমরা বুঝি আর না, আমরা এই অন্য রাস্তা অবলম্বন করি, আর যে রাস্তার কোনো ফায়দা নাই। এত সুন্দর রাস্তা তুই নবী ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতে মানলো সে আমার নবীকে মানলো, আর যে আমার নবীকে মানলো কাল কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ, জিরা সুবহানাল্লাহ। আমরা নবীর লগে জান্নাতে যাইতে চাই কি চাই না? কই যায়? চাই না নি? চাই তো নবী সুন্নতে মানলে না না মানলে?
মানা লাগবো না নি ওলা আমরা প্রত্যেকে আইস্তরে নবী সুন্নতের আমল করতাম, দাড়ি গেছে খাটিতাম না, এটা নবী সুন্নত রবা, এটা আমরা একটা নিদর্শন বুঝছি নি, ইসলামের নিদর্শন। আমরা দাঁড়িয়ে আমল করা লাগবো। আমরা প্রত্যেকটা কাম নবীওয়ালা হইতো, প্রত্যেকটা কাম নবী সুন্নত মানি, প্রতিবার সময় নবী সুন্নত আদায় করতাম, বস্ত্রাবার সময় নবী সুন্নত আদায় করতাম, সব সময় নবী সুন্নত থাকতো। আমরা আটটার সময় চিন্তা করতাম আমার তো কোনো ভাই কষ্ট পায় না, আমার মাথার দ্বারা আমার কোনো কষ্ট পায় না, আমরা মুসলমান, অন্য মুসলমান আমরা কষ্ট দিতে পারি না। গতিকে আমি দিকে লম্বা করিয়া না, রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال النبي صلى الله عليه وسلم التائب ذنبك ولا ذنب له أو كما قال رسول الله صلى الله عليه وسلم। রব্বুল আলামিন কোরআন ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানদাররা, তোমরা আমার দিকে ফিরে এসো, আমার দিকে ফিরে এসো, তওবা করিলাও, তওবা করতে ফিরা, তুবু ইলাল্লাহ, আমার দিকে ফিরে এসো। আমরা যা গুনাহ করছি, কত গুনাহ করে রোজানা নানি, গুনাহ করতে করতে গুনাহ সাগর ডুবু খাইলেছি, হাবুডুবু খাইলেছি, বুঝিয়া না যে নবীর আউয়াল আগে সব গুনাহ মাফ, ও নবী রোজা 100 বার 70 বার তওবা করতাম। যখন প্রত্যেক তওবা করিলেন, নবী ফরমাইতা তাইবু যমবেকা ওয়াল্লা যমবা লাহু, যে আল্লাহর বান্দার বান্দিয়ে ইখলাস ও নিয়তে তওবা করে লইব, রব্বুল আলামিন তার জিন্দেগি সারা কুসুরের মাফ করে দিলেন। তা নামা আমল দে মন লাগান পাক আর সাফ সুতরা বানাইবা, বুয়া কে জিন্দেগির মধ্যে কোনো গুনাহ করছে না। সুবহানাল্লাহ। আমরা অমন ভাবে তওবা করতাম যে গুনাহ করছি জিন্দেগিতে গুনাহ করতাম না। আল্লাহ কমান্ডমেন্ট দিতাম, ও আল্লাহ আমি গুনাহ করেছি, মাওলা তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো মাফ করনেওয়ালা জাত রে আল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহ কি মাফ দিব না, কই চাই দিব না নি? আল্লাহ চাইলাও তওবা করিলাও, গুনাহ থেকে ফিরে যাও, যে গুনাহ করছে জিন্দেগিতে গুনাহ করতাম না। আমরা আল্লাহর কমান্ডমেন্ট করো, আল্লাহ আমি জিন্দেগিতে গুনাহ করতাম না, আর প্রত্যেকটা জন্য তওবা করিলাই। এর আগে আমার ভাইয়ে কইছেন লুৎফর রহমান সাহেব হাবিব চাই কইতরা, সামান্য সামান্য এই মসজিদ গান আছে না, মসজিদ নেই, এই মসজিদ গান জরুরত নাই আমরা আপনার, আল্লাহর ঘর নানি, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কার ঘর গান? মসজিদ গান আল্লাহর ঘর, আমরা শ্রদ্ধা দেই না নিয়া, ইকান হেফাজত করা মুসলমান দায়িত্ব নাই না। আর প্রত্যেকে আমরা তো বুঝিয়া দেবা, ইকান দায়িত্ব কিতা, নামাজ পড়লা দায়িত্ব হইলে আমরা নামাজ পড়তাম প্রত্যেকে। মসজিদ গান নামাজ তো খালি হইতো না, জমাত তো খালি হইতো না। যদি ইকান জমাত থাকে না, ইকান বিরান করে বলে দিব, কালকে মধ্যে তোমার লাগে ইকান নাচাতে জরিয়া বনতো না, ইকান তোমার লাগে এন্ট্রি হিসেবে দাঁড়াইব, বিরুদ্ধে মাতিব, এরা আমার মসজিদ হয়েছে না। এই মসজিদ কিলা সুন্দর হইতো, কিলা কাম কাজ আছে না, বহুত জিনিস মনে হয় না। ও সিমেন্ট মাত্র সিমেন্ট মাত্র 10 জন মানুষ খাওয়া হইতো, 10টা ব্যাগ সিমেন্ট দিতে খালি। এটা আল্লাহর করে দিতে বা দুনিয়ায় দিলে আখেরাতে হইতায়, আল্লাহ করে দেওতে দেখো আখেরাতে বহুত ফল হল, তোমার খালি ইবাদত আর সওয়াব আছে, তো এটা কাম খামাইলাম খান রাখো, দিলাম একটা ব্যাগ সিমেন্ট, আর দেখো বহুত ফল হল, আল্লাহ সওয়াব তোমার রাখি দিছে। গতিকে আমরা যেগুলো আল্লাহ দন দিছে, দন দিয়ে আল্লাহ চায় চায় রাবা, দন দিয়ে আল্লাহ চায়, সে দোয়া আল্লাহ রাস্তা খামা লাগাও, দিয়া দোয়ান চায় মন কারিয়া দিতে কতক্ষণ সময় বেশ লাগতো না। ওদিকে প্রত্যেকে মাত্র 10 জন মানুষ খাওয়া হয়ে আমরা 10টা ব্যাগ সিমেন্ট দিতাম পারবো না ইনশাআল্লাহ।